মানে হলো গুনার থেকে বাঁচা। প্রত্যেকটা গুনার অপর পিঠে, এই পিঠে যেমন লেখা, এই পিঠে যেমন খালি, প্রত্যেকটা গুনার ওই পিঠে কি আছে? আগুন আছে। প্রত্যেকটা গুনার অপর পিঠে কি আছে? আগুন আছে। এই জন্য আগুন থেকে বাঁচাও মানে গুনার থেকে বাঁচাও। চলেন এরপরে আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাইবা তোমাকে এবং তোমার স্ত্রী সন্তানকে? আল্লাহ বলে কারণ জাহান্নামের আগুন যেটা দাউ দাউ করে জ্বলছে, রেডি আছে, জ্বালানো হয়ে আছে, উকিদাতিন নার, আল্লাহ রাসূল বলছে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে আলফা সানা, 1000 বছর, হাত্তা মাররাত, ফলে লাল হয়ে গেছে, সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, রাসূলুল্লাহ বলেন অতঃপর আবারও আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে, হাত্তা বিয়াদ্দাত, ফলে সাদা হয়ে গেছে, সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে, ফলে এখন জাহান্নামের আগুন বিভৎস কালো হয়ে আছে। তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের সেই ভীষণ লেলিহান আগুন, কালো আগুন, সেটার মধ্যে আরো জ্বালানো হবে, ফেলা হবে, ইন্ধন বানানো হবে, লাকড়ি বানানো হবে, দুই জিনিসকে, আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে। তাইলে জাহান্নামের ওই ভীষণ আগুনে ফেলা হবে কাকে? মানুষকে। আর কাকে? পাথরকে। তো যেহেতু মানুষকে জাহান্নামে ফেলা হবে, আমিও মানুষ, আমার বিবিও মানুষ, আমার ছেলে মেয়েও মানুষ, অতএব এই মানুষগুলো যেন, আমি এবং আমার বউ বাচ্চা যেন জাহান্নামে না পড়ি, জাহান্নামে যেন না ফেলা হয়, এই জন্য জাহান্নামের আগুন তথা গুনাহ থেকে বাঁচা আমি এবং আমার পরিবারের সদস্যদের জন্য লাজেম, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এরপরে আল্লাহ তাআলা বলেন আয়াতের শেষাংশে আলাইহা মালাইকাতুন, জাহান্নামের দায়িত্বে আছে আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, নির্ধারিত অনেক ফেরেশতা, যারা শুধু জাহান্নামের দায়িত্বে আছে, আগুনের দায়িত্বে। এই আগুনের দায়িত্বে যেই ফেরেশতাগুলো জাহান্নামী ভীষণ চিৎকার চেঁচামেচি কান্নাকাটি আহাজারি আগুনের মধ্যে করবে, কিন্তু আল্লাহ বলেন স্পেশাল ভাবে এই ফেরেশতাগুলোকে আমি এমন বানিয়েছি, তাদের 1 নাম্বার গুণ হলো তারা গিলাস, অত্যন্ত কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের অধিকারী। জাহান্নামের ফেরেশতার কলিজাতে 1 যাররা দয়া মায়া দিয়ে আমি বানাই নাই। 2 শিদাদুন, তারা অত্যন্ত মজবুত, শক্তিমান, অত্যন্ত ভীষণ শক্তিধর, যারা কোটি বছর, লক্ষ বছর তোমাকে শাস্তি দেওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য ক্লান্ত হবে না। 3 নাম্বার লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এরা এমন ফেরেশতা তোমার হাজারো আহাজারি রোনাজারি চিৎকার কান্নাকাটি আর ফরিয়াদের পরেও তারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, 4 নাম্বার গুণ হলো তারা 24 ঘন্টা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ পালন করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এমন কঠোর স্বভাবের অধিকারী, শক্তিধর, আল্লাহর আদেশ পালনে রত, আল্লাহর নাফরমানি করে না এমন মজবুত, দৃঢ়চেতা, পাষাণ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ জাহান্নামে তোমাদেরকে শাস্তি দিতে থাকবো। আল্লাহ আমাকে হেফাজত করে। আমার বাপ আয়াতের তর্জমা শেষ। এবার সংক্ষেপ কথা হইল আপনাদের কাছ থেকে এই কদ্দুর কথাই আমি বলতে চাই। আমরা এই কথার থেকে মৌলিকভাবে যে কথাটা বুঝলাম যে পৃথিবীর আর কিছু করি আর না করি, আমি আমাকে এবং আমার বউ বাচ্চাকে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, কসম আল্লাহ, এটা আমার মূল ডিউটি, এটা আমার মূল দায়িত্ব। এই কথাটা যদি আপনি হৃদয়ে লালন না করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি লস করবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য প্রত্যেকটা বাবা,
প্রত্যেকটা অভিভাবক, আপনাদের কাছে আমার এটাই মেইন কথা, এই আয়াতের আলোকে আপনারা প্রত্যেকেই খেয়াল করেন আপনি আপনার জিম্মাদারি আদায় করছেন কিনা। যেটা ছিল দায়িত্ব সেটা কেন আদায় করলেন না? যেটা ছিল না মূল দায়িত্ব সেটা গেলেন। বাড়ি ঘর দালান বিল্ডিং নিয়া, বাজার ব্যবসা চাল ডাল নিয়া এত বেশি কারাকারি, কিন্তু স্ত্রী সন্তানের নামাজ, বন্দিগি, ইবাদত, চারিত্রিক অবস্থাদি, তার চরিত্র চলাফেরা উঠা বসা নিয়ে গুনাহ থেকে, নাফরমানি থেকে তাকে বাঁচানোর চেষ্টা, এটা আপনার আমার মধ্যে মোটেই অথবা সামান্য পরিমাণও নাই। কেন কেন নাই? কেন এই ফিকির আমরা ছেড়ে দিলাম? কেন আমরা সন্তানকে সন্তানের হাতে ছেড়ে দিলাম? কেন আমরা স্ত্রীকে স্ত্রীর হাতে ছেড়ে দিলাম? এই বেইনসাফি কেন আমরা করলাম? আমার বাপ, আমি একটা কথা শুধু বলতে চাই, প্রত্যেক দিন আমি এই কথা বলি, খোদার 365 দিন, একটা বছর 365 দিনে, 365 দিনের একটি বছরে মুসলমান মা বাবা জীবিত, এই জীবিত মা বাবার ঘরে ঘুমাইয়া, আপন মা বাপ আছে ঘরে, এই ঘরে আপনার ছেলেটা 16 বছর, 18 বছর, 14 বছরের ছেলেটা আজকে একটা বছর ধরে প্রতিদিন ঘুমায়, এই ঘরে ঘুমায়, বিনিময়ে একটা বছরে খোদার 365 দিনে আপন মা বাপ বেঁচে থাকার পরেও এই ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়লো না, জানে না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয় কখন, ফজরের জামাত হয় কখন। আমার প্রশ্ন, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এই জানোয়ারের মাকে, তার বাপকে, এই অসভ্য জানোয়ার আর কতদিন এইভাবে আল্লাহর নাফরমানি করিলে আপনার হুঁশ আসবে? বাপ কতদিন পরে বুঝবে? মা কতদিন পরে বুঝবে? সারা রাত এই ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া পাশের রুমে লেফ কম্বলের নিচে একটা বড় মোবাইল দিয়া সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। এই জানোয়ার তার মা বাপ জীবিত থাকতে এই ঘরে ঘুমায় কেমনে বলেন? সারা রাত মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেমের আলাপ করে, আর বড় মোবাইল দিয়ে অসভ্য মেয়ে এখন আর আলাপ করে না, সারা দেহ উলঙ্গ করে ভিন পুরুষকে, ভিন ছেলেকে আরেক জানোয়ারকে দেখায়। নিজের যৌবন, নিজের শরীর, তাহলে আপনি কোথায়? আপনি কোথায়? আপনার জিম্মাদারি কি ছিল? আপনি বলে আমি দেখছি না। আপনি চেহারা বোঝেন না? নাফরমানের চেহারা বোঝেন না? বেহায়া যে সারা রাত ঘুমায় নাই, চেহারা আন্দাজ করেন না? আপনি সিরা খান, আপনি বন খান। আপনার স্ত্রী আজকে 20 বছর ধরে বেপর্দা, আপনি তারে কোন দিন ফিরাবেন? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশনে প্রতিদিন আপনার স্ত্রী সন্তান, আজকে 10টা বছর ধরে, 20টা বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশনে আপনার ঘরে বৈশা বউ বাচ্চা, নাচ গান, জিনা ব্যভিচার, হিন্দি সিরিয়াল, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ বছরের পর বছর দেখতেছে। আপনি অভিভাবক, আপনি স্বামী, আপনি বাবা, আপনি কি করছেন? আপনি কোন দিন বুঝবেন যে এই জাহান্নামের এই দৃশ্য, এই আগুনের কারখানা থেকে বউ বাচ্চাকে যে বাঁচানো দরকার, এটা আপনার বিবেকে আসবে কোন দিন? কত বছর পরে? কত বছর পরে মনে পড়বে ছেলেটা নামাজি হওয়া দরকার, মেয়েটা পর্দানসীন হওয়া দরকার। ছেলেটা দুপুর 3টা বাজে বের হইল, রাতের 10টা বাজে ছেলেটা ফিরল, 7 ঘন্টা পরে ছেলেটা ঘরে ফিরল। মা বাপ একটা বার জিজ্ঞেস করলেন না ছেলেটাকে, বাপ আসরের নামাজ কই পড়ছো, মাগরিবের নামাজ কই পড়ছো, এশার নামাজ কই পড়ছো? 7 ঘন্টা বাদ পর্যন্ত এই সময়টার মধ্যে তো আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ গেছে, সেই নামাজগুলো কোথায় পড়ছো? এটা কি বাবার জিজ্ঞেস করা উচিত ছিল না? এটা কি মায়ের জিজ্ঞেস করা উচিত ছিল না? কই মা কোথায়?
কই বাবা কোথায়? এই ছেলে যে সমবয়সী ছেলেদের সাথে কখনো উলঙ্গ ছবি দেখে, কখনো নর্তকীর নাচ দেখে, কখনো জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, কখনো জুয়ার আড্ডায় যায়, কখনো মদের আড্ডায় যায়, কখনো নারীর আড্ডায় যায়, কখনো ভিন কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করে, কখনো অসভ্যতা করে, কখনো এই কিশোর 18 বছরের, 16 বছরের, 14 বছরের, 20 বছরের এই উঠতি বয়সের ছেলে নিজেরা গ্যাং বানাইয়া, কিশোর গ্যাংয়ের নামে নিজেরা এই উঠতি বয়সের ছেলেগুলো নিজেদের মধ্যে সংঘবদ্ধ ছুরি নিয়া, চাপাতি নিয়া, চাইনিজ কুড়াল নিয়া, চাক্কু নিয়া মানুষকে আক্রমণ করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে। আপনি মুসলমান, আপনি কি করছেন, কি কামাই করলেন? আপনার 60 বছর বৃথা, আপনার 50 বছর ফালতু ছাড়ার কিচ্ছু না। ফালতু, আপনি ফালতু। ফেলায় দেন খাট, ফেলায়া দেন সোফা, ফালায়া দেন ভাত তরকারি, ফালায়া দেন। হাসরের ময়দানে কষ্ট পাবেন। মুসলমানের সন্তান চারিত্রিক অধপতনের লক্ষ লক্ষ ছেলে, লক্ষ লক্ষ ছেলে চারিত্রিক অধপতনের চূড়ান্ত সীমায় নেমে গেছে। কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপন মা বাবার ঘরে খায়, আপন মা বাবার ঘরে ঘুমায়। হায় মা বাপ, সন্তানের এই পতন, সন্তানের এই ধ্বংস, সন্তানের এই বরবাদি নিজের চোখে দেখছে, খাওয়াইতেছে, পড়াইতেছে। আহা, এরে বদলাবে কে? এরে সংশোধন করবে কে? তাইলে আল্লাহ তাআলা তো মানুষের বাচ্চাকে, আল্লাহ তাআলা ছাগলের বাচ্চা বানায় নাই, গরুর বাচ্চা বানায় নাই। গাভীর পেট থেকে যে বাচ্চা বের হয়, সেই বাছুর 2 বাজার পরে, 2 সপ্তাহ 6 সপ্তাহ পরে গাভী বাজারে বিক্রি করে দেয়, এতে অসুবিধা হয় না। বাছুর এটা দৌড়াইয়া মৌড়াইয়া ঘাস খাইয়া দুধ খাইয়া বড় হইয়া চলে যাবে, এটা তো সামান্য ব্যাপার, খানার প্রশ্ন। কিন্তু মানুষের বাচ্চাকে তো আল্লাহ ছাগলের বাচ্চা বানায় নাই, গরুর বাচ্চা বানায় নাই। একটা বাচ্চার মাথার উপরে তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, চাচা, মামা, ফুফা, খালু, দাদা, নানা, এতগুলো অভিভাবকের ছায়া যেই বাচ্চাটার মাথার উপরে, এতগুলো অভিভাবক জলজ্জান্ত থাকতে এই বাচ্চাটা এইভাবে নষ্ট হয়ে গেল কেন? এটা কি ছাগলের বাচ্চা? এটা কি গরুর বাচ্চা ছিল? এটা তো মানুষের বাচ্চা। এটা নষ্ট হবে কেন? এটা নষ্ট হবে কেন? মা যদি সচেতন না হয়, বাবা যদি সচেতন না হয়, সন্তানকে ফিরাবে কে? ছেলেদেরকে ফিরাবে কে? বলেন। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনারা আপনাদের মেয়েদের অসভ্যতার দিকে তাকায় দেখেন, আপনাদের হালাত আপনারাই বুঝবেন। আমি এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভাই, আপনারা যারা অভিভাবক, আমার চাচারা, আমার বাবারা, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ব্যাপারে আরেকটু যত্নবান হন, আরেকটু আন্তরিক হন। ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? বলেন না, কিসের আদেশ? ওয়াসতাবির আলাইহা। আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলে, বন্ধু, স্ত্রী সন্তান পরিবার চালাইতে যে খাদ্য খাবার রিজিক দরকার, এটার জন্য আমি আপনাদের পুরুষদের, অভিভাবকের, স্বামীর কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা। আমি একাই সকলকে রিজিক দেব। রিজিকের ফিকির আমি করব, ভাতের ফিকির আমি করব, আপনি স্ত্রী সন্তানের নামাজের ফিকির করেন। হাদিসে আছে, আল্লাহর নবী ফজরের ওয়াক্তে ফাতেমার ঘরের দরজা নাড়তেন, রসুলের চাচার ঘরে দরজা নাড়তেন, ফুফুর ঘরের দরজা নাড়তেন, স্ত্রীদের কামরায় দরজা নাড়তেন। অর্থাৎ প্রত্যেককে ফজরের ওয়াক্তে জাগায়া দিতেন আর বলতেন, কুমি লিসসালাহ, কুম লিসসালাহ। নামাজের জন্য ওঠো, নামাজের জন্য ওঠো। আনকিজি নাফসাকে মিনান নার। ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা। ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে, ফাতেমা, আমি কোনো উপকার করতে পারবো না। তোমার সেজদা, তোমার ইবাদত, তোমার পর্দা, তোমার বন্দিগি মা তোমাকে রক্ষা করবে। আল্লাহর দয়ায় মুহাম্মদের মেয়ে বললে হবে না। আমার বাপ কথা তো ছিল এই, আমরা কেমনে হেরে গেলাম।
আমরা ছেলের কাছে হেরে গেলাম, আমরা মেয়ের কাছে হেরে গেলাম, আমরা স্ত্রীর কাছে হেরে গেলাম। আমরা বুঝে নিয়েছি স্ত্রী সন্তান মানে দুনিয়া ভোগ দখল করার জন্য, দুনিয়া উপভোগ করার জন্য। না বাপ, স্ত্রী সন্তান এবং আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতের মুক্তির জন্য। এজন্য এই ফিকির জরুরি। সর্বশেষ কথা, আমার যেই নওজোয়ান ভাইরা, যুবক বন্ধু, তোমাদের কাছে আমার একটা শেষ কথা। মনে করো তোমার আজান হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন, দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, আমিন। নামাজের জন্য প্রস্তুতি নেই, একটা ছেলেও বাপ নামাজ না পড়া এদিক সেদিক চলে যায় না। দোস্ত আমার, সবাই নামাজ পড়ো, নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে ইনশাআল্লাহ।